ইমাম তাইমিয়া, ইবনুল কাইয়িম ও নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ ইসলাম ধর্মে তাদের অবদান বিষয়ে সংক্ষেপে কিছু বলুন। আল্লাহু আকবার। এটা তো এমন যে সংক্ষেপে বলতে গেলেও এক আলিম বই লেখছেন কি ফি সাহিল ইবনি তাইমিয়া, ইবনি তাইমিয়ার সমুদ্র সৈকতে, মানে জীবনীটা সমুদ্র, আমি এই বইটা দিয়ে তার সৈকতে খালি একটু নাড়াচাড়া করলাম। আল্লাহু আকবার। তো হাদিসে তাফসিরে হাদিস সম্পর্কে বলা হয়েছে যেটাকে ইমাম ইবনে তাইমিয়া হাদিস বলে জানেন না সেটা হাদিসই না, যাকে ইমাম ইবনে তাইমিয়া হাদিস বলে জানেন না তিনি এটা হাদিসই না। আর ফিকের ক্ষেত্রে এত পরাঙ্গম যে শিবলি নোমানি বলতে বাধ্য হয়েছেন, দারুল ওলামা নদওয়াতুল ওলামার ইনি প্রথম যুগের আলিম প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন, বলছেন 4 ইমামের চেয়েও ইজতেহাদের প্রখর যোগ্যতা ছিল তার মধ্যে আরও বেশি। 4 ইমামের চেয়ে আরও ইজতেহাদের প্রখর যোগ্যতা তার মধ্যে আরও বেশি। কেন? উনি ওটাও সামনে পাইছেন, সালাফদের সাহাবাদেরটা নিয়েছেন, তাবিদেরটা নিয়েছেন, এরপরে ওনার আসার আগ পর্যন্ত সকল ইমামদের ইলিমকে উনি আলিমগণ বলছেন যে মানে যেমন লুফে নেওয়া। ইবনে হাজার যখন প্রশংসা করতে গেছেন এবং কিছু জায়গায় বলছেন যে নোট সামান্য, বলছেন এটা হলো যত সামান্য, এটা এই জন্য যে ইবনে তাইমিয়া সকল কথা বইয়ের মধ্যে লেখছেন তার মেমোরি থেকে। বলেন আল্লাহু আকবার, মেমোরিটা কেমন স্ট্রং ছিল, শার্প ছিল। অন্যান্য আলিমরা কিছু তাদের হাতে লেখা ওখান থেকে আনছেন, কিছু মুখস্থ। ইবনে তাইমিয়া যা লেখছেন, যত লেখছেন এখন পর্যন্ত বের হচ্ছে, কত পাণ্ডুলিপি তার। শেখ উজাইর নামে একজন মারা গেছেন ভারতের আলেম, উনি পুরা জীবনটা ব্যয় করছেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মাখতুতাতগুলো সংগ্রহ করার জন্য। এখন পর্যন্ত কেউ শেষ পর্যন্ত পৌঁছতে পারে নাই, মানে সাগর, একে বলি সাগর। ইবনুল কাইয়িম তার ছাত্র, তিনি আগে মাযহাবের দিক থেকেও ভিন্ন মাযহাবে ছিলেন, ফিকহের দিকে আকীদার দিক থেকে আরও বিভ্রান্তির মধ্যে ছিলেন। নিজেই বলছেন যে ইবনে তাইমিয়ার হাত যেদিন ধরলাম সেদিন আমি সিরাতে মুস্তাকিম পাইলাম, অথচ উনি তখন থেকে বাহরুল উলুম। আর এরপরে যে বইয়ে তিনি হাত দেন, ইবনে তাইমিয়া হলেন যেমন ওয়ালকে একসাথে ধরে ধসিয়ে দেন, আর ইবনুল কাইয়িম হলেন একটা একটা করে ইট খসান। একটা ইট খসাইলেন, 2, 3 এ ওয়ালে যা আছে এটা, তার মানে তার আলোচনার উপস্থাপনা হলো ভেঙে ভেঙে বলা এবং ব্যাখ্যা সহকারে বলা। ইবনে তাইমিয়া ইজমালিভাবে বলেন, মুদ্দা কথায় বলেন, মোটা দাগের কথা বলেন। ইবনুল কাইয়িম এটাকে এসে চুলচেরা একেবারে বিশ্লেষণ যাকে বলে, তার এটা বৈশিষ্ট্য হলো ওনার উস্তাদের চেয়ে বেশি। অথচ ওই যে আপনারা শুনলেন স্বপ্নে যে দেখা গেল যে মর্যাদা কোথায়, কেন? উনি তো মনের দিক থেকে এবং অন্যান্য দিক থেকে উপরে গেছিলেন। আর তার একটা বড় কারণ হলো ওনার চরম এবং পরম শত্রু, যার কারণে তাকে ডজন খানিকবার জেল খাটতে হয়েছে, তাকে কাফির ফতোয়া লাগানো হয়েছে। সেই আলিম মারা যাওয়ার পরে ইবনুল কাইয়িম ওই যে পার্থক্যদান হয়ে গেছে। ইবনুল কাইয়িম খুশি হয়ে গেছেন যে আজকে তো ইনার মৃত্যুর খবর শুনলে আমার উস্তাদ খুশি হবে যে তার দুশ্মনটা মারা গেছে। উনি উল্টা তাকে ধমক দিয়ে বললেন যে মানুষ মারা যাওয়ার পরেও এটা বলতে হয়, সে আমার সাথে দুশ্মনী করেছে, সে তো মুসলমান, চলো তার বাড়িতে নিয়ে আমাকে চলো। যেটা সবচেয়ে বড় দুশ্মন, যার কারণে ওনার হত্যার পরোয়ানা বাদশা জারি করছে, ওইটা সম্পর্কে ওরা মারা যাওয়ার পরে গিয়ে বলছেন তোমাদের বাবা মারা গেছেন, সেই জায়গায় কোনো কিছুর প্রয়োজন হলে ইবনে তাইমিয়া হাজির। বলেন আল্লাহ। এইভাবে ক্ষমা করতে পারবেন তো? এই ক্ষমারই আরেকটা উদাহরণ হুবহু বিন বাজের জীবনীতে করছে। মিশরের একজন আলিম 60 থেকে 70টা ক্যাসেট রেকর্ড করছে। আগে যে ক্যাসেট চলতো না, অডিও, আমাল বাসারি আমাল বাসিরা, সবগুলোর শিরোনাম হলো বিন বাজ শুধু চর্ম চোখের অন্ধ নয়, তিনি অন্তর চোখের অন্ধ। আর সেখানে সকল নিন্দা, আপনি এটা কেন করলেন, এটা কেন করেন না, সরকাররাই করতেছে, কেন তাদের প্রতিবাদ করেন না, অথচ আল্লাহর বান্দা দিন রাত প্রতিবাদ করেন। অন্ধ মানুষ হয়ে একটা মানুষের একটা কাজের উপদেশের জন্য উনি 100টা চিঠি লিখছেন। কয়টা? 100। একটা মানুষকে খালি একটা বিষয়ে উপদেশ দিবেন, 100 চিঠি লিখছেন। সারা পৃথিবীর রাজা বাদশাদেরকে তিনি চিঠি লিখতেন এই লোকটাকে। আর আবার কি শুনবেন, ইনার তাহবিল থেকে ওই মিশরের আলিম মাসের মায়না পায়, ভাতা পায়, এখনো ভাতা নিচ্ছে আর ওনাকে গালি দিচ্ছে 70টা ক্যাসেটে। এরপরে অন্যরা বললো অন্তত ওর ভাতাটা বন্ধ করেন না, আমরা তো সহ্য করতে পারছি না, লুট নিতে পারছি না। আপনি এত উদার হইলেন, এত, ওই যে বলেন যে বেশি ভালো হওয়া ভালো না, তো বিন বাজ বেশি ভালোর চেয়ে আরো ভালো। ওরা বলতেছে আচ্ছা আমরা তো জ্বলে পুড়ে মরতেছি, বলে কেন? বলে এর চেয়ে আরো হকদার আছে না বিভিন্ন দেশে। উনি তো ওটা ওদেরকেও দেন। বিন বাজকেও তার মায়না দেওয়া থাকতো। ইয়েমেনের মুকবিল আল ওয়াদিঈ, ওনাকেও উনি মায়না দিতেন 20,000 যার যার দেশের। এত উদারতা তার ছিল। ওই যে নবাব সিদ্দিক হাসান যেরকম আলিমদেরকে স্টাইপিং দিয়ে লেখাইতেন, এরপর শিক্ষকতা করাইতেন, দায়ী বানাইতেন, এই কথা বিন বাজ এর মাধ্যমে আবার রিপিট হয়েছে। তো উনি বলছেন যে শুনো, একটা বাপের তো একাধিক সন্তান থাকে, বলে হ্যাঁ, এর মধ্যে কিছু সন্তান থাকে না অবাধ্য হয়ে যায়, তো তাহলে বাপ কি এটাকে ছাড়তে পারে? বলে না। বলে ওইটাই ধরে নেন যে আমার একটা অবাধ্য সন্তান, আমার মাসের যে মায়না ওইটা ওর কাছে পৌঁছতেই থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আমাকে বলেন জীবনে অনেক ধৈর্য তো ধরছেন, এইরকম একটা উদাহরণ, এর 10 ভাগের 1 ভাগ। এই জন্য আল্লাহ পাক তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আর নাসিরুদ্দিন আলবানী তো আলবানী, তিনি তার যুগের বুখারী, এবং যেটা আপনারা শুনলেন যে তার মারা যাওয়ার পরেও
এটা আমি বলি নাই, যে স্বপ্নে আগেও দেখা গেছে যে তিনি মারা মানে ভালো অবস্থায় আছেন এবং তার জন্য আল্লাহ নবী তার সাহাবারা ইস্তেকবাল করতেছেন, মারা যাওয়ার পরেও দেখা গেছে। এটা ইসলামের ইতিহাসে দুইজন আলিম সম্পর্কে দেখা গেছে। একজন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, মারা যাওয়ার পরে দেখা গেছে যে তিনি যাচ্ছেন, আল্লাহ নবী দাঁড়িয়ে সাহাবা ইকরাম সহ তাকে ইস্তেকবাল করতেছেন, আর এরপরে তিনি হাঁটতেছেন এমনভাবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় পা রাখেন তিনিও পা রাখেন, যেখান থেকে পা তোলেন তিনিও পা তোলেন। হুবহু এই ঘটনাটা আবার দেখা গেছে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ মারা যাওয়ার আগে পরে। তার মানে তিনি যে মুহাক্কিক ছিলেন হাদিসের, আমাদের অনেকে তাকে প্রশ্নবিদ্ধ করতে গিয়ে বলে যে উনি ঘড়ি মেকার ছিলেন, উনি এটা ছিলেন সেটা ছিলেন। আরে ঘড়ি মেকারির থেকে উনি থটটা নিয়েছেন যে আমার মাধ্যমে যদি মেকারি না, মেকারি করতেন ঠিকই পেশা, যেহেতু বাপ তাকে ত্যায্যপুত্র করছে ওই হাদিস মানার কারণে। তখন তিনি একদিন একটা গড়ি সম্পূর্ণভাবে নিজে বানিয়ে ফেলেছেন, পুরা গড়ির কাঠা কিভাবে ঘুরবে কিভাবে চলবে, মানে তার একেবারে আগাগোড়া স্ট্রাকচার মূলটা। তখন তার ব্রেনে আসলো আমি যদি ঘড়ি বানাইতেই পারি তাহলে আল্লাহ পাক আমাকে তো একটা মেধা দিয়েছেন, আমার মেরিট, এটা কাজে লাগাই। এরপরে আরেকটা কারণ হলো যে ওই ইরাকি তাখরিজ করছেন ইহয়া উলুমুদ্দিন, এখানে হাদিসটা নিয়ে উনি গবেষণা করতে খুব সাফার করতে হয়েছে। এরপরে বলতেছেন না আমার নিজেকেই দেখতে হবে যে হাদিসটা সহিহ জয়ীফ কিনা, আমার এই সাধনায় লিপ্ত হতে হবে। তখন আল্লাহ পাক তাকে এমন সাহায্য করছেন যে তিনি এই পর্যায়ে পৌঁছান। যেই সে আলেম না, 100টা বলিয়ম এখন পর্যন্ত তার পাওয়া যায় নাই, নিজের হাতের লেখা, সবগুলো তো হাতের লেখা। আরও একটা কোন কিতাব যে সেটা ছিল নিজের হাতে 100টা বলিয়ম, সম্পূর্ণ আগের যুগের আলেমদের মতো অবস্থা, নিজ হাতে। এবং এটা আলেমদের এখনও অভ্যাস আছে। ওনার ছাত্র ইসাক আল হুয়েনি মিশরের, উনি আত্তানকিল যেটা বই মুআল্লিম লিখছেন, এটাকে বলছেন 40 বারের ঊর্ধ্বে পড়ছি, আর এরপরে আমি নিজ হাতে পুরাটা লিখছি, বড় বড় এরকম 2 ভলিউম। এটা হলো আলেমদের একটা নিয়ম। আলবানী রাহিমাহুল্লাহ সেটা করছেন। আবার করছেন কিভাবে, কাগজ নাই, টুকানোর যে কাগজগুলো, কেউ বিয়ে উপলক্ষে দাওয়াত দিয়ে নামা পাঠাইছে, কেউ ওই যে পত্রিকার কাগজ দিয়ে মানুষ কিছু সাদাপাতি বিক্রি করে না, ওই কাগজগুলিতে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিখেছেন এ পরিমাণ। খাইতে গিয়ে কী খাওয়া লাগছে, ব্রেড যেটা আছে মডার্ন ব্রেড, লোফ বলে আমরা আঞ্চলিক ভাষায়, ওইটাকে ওই যে সাদা দই, যেটা সাদা টক দই আরব সমাজে এটা হয়, ওটার উপরে যে পানিটা থাকে টক, উনি দইটা কেনার মতো টাকা পান নাই। একজন তার সামনে ওইটা খাচ্ছে, বলছে আপনি ওই পানিটা ফেলে দিবেন মনে হয়, বলে ওই পানিটা আমাকে দেন। ওই পানিতে এই ব্রেডটা ভিজাইয়া খাওয়া লাগছে। আলবানী রাহিমাহুল্লাহ, আল ইলমু লা ইউতিকা বাদাহু হাত্তা তুতিয়াহু কুল্লাকা। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ বলছেন ইলম তার কিয়দাংশ তোমাকে দিবে না যদি তুমি তার জন্য সর্বস্ব বিলীন করে না দাও। তো এগুলো আমরা আগে শুনতাম, আর এদের মাধ্যমে বাস্তবে এগুলো আমরা আমলে দেখলাম। অতএব তারা যে আল্লাহর কাছে অনেক সাধনার মাধ্যমে গ্রহণযোগ্যতা পেয়েছিলেন, পুরো উম্মতে মুসলিমা যারা ইনসাফের সাথে তাদের ইলমকে নিয়েছে, তারা অবশ্যই বলতে বাধ্য হয়েছে যে এরাই ছিলেন হক্কানি আলেম, এরাই মূলত আল্লাহর ওলি। কোরআন সুন্নাহ যারা যত বেশি অ্যানালাইসিস করে আমল করেন, জাতিকে এই দিকে তারা দিক নির্দেশনা দেন, তারা ছাড়া আজকে জাতির কর্ণধার নবী সাল্লাল্লাহু চলে যাওয়ার পরে এতিম নবীর এতিম উম্মতের কিন্তু আর কেউ নাই। এই জন্য যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে এই সমস্ত আলেমদের আমরা শরণাপন্ন হই। তাদের যে সবটা নিতে হবে এমন না, একজন এক জায়গায় দলিল যদি না মিলে আমরা নিব না, ওই আগের নিয়মে, আর যেটা মিলবে আমরা নিব, কিন্তু সম্মান তাদেরকে করতেই হবে। তারা আল্লাহর দিনের এই পরিমাণ খেদমত করেছেন, তথা আমাদের তারা গাইডলাইন করেছেন। এই জন্যে আমাদের পক্ষ থেকে তারা দোয়া পাওয়ার হকদার। আমরা দোয়া করি আল্লাহ তাদের সবাইকে জান্নাতুল ফিরদৌসের আলা মাকামে উন্নীত করেন। আমরা যারা দুনিয়াতে বিশ্বাসী, আল্লাহ আমাদেরকেও তাদের পথে হেদায়েতের পথে রাখেন এবং সাহাবা তাবিঈনদের সহবতে আমাদেরকে পৌঁছান। আল্লাহুম্মা রযুকনা আইশাস সুআদা ওয়া মাউতাশ শুহাদা ওয়া সুহবাতাল আতকিয়া ওয়া রিফকাতাল আম্বিয়া ফিল ফিরদৌসিল আলা। বলুন আল্লাহুম্মা আমিন। দোয়ার পুরো অর্থ কি জানছেন সবাই? কিন্তু কিছু তো বুঝে গেছেন, ওই যে জান্নাতুল ফিরদৌস বুঝেন না, ওই আমিন যে কইছেন ওর পুরাটাই হয়ে গেছে। আমি প্রথম শব্দ বলছি আল্লাহ আপনি আমাদেরকে সৎজন যারা সৌভাগ্যবান ব্যক্তি, এই সমস্ত মানুষের মতো করে দুনিয়াতে আমাদেরকে হায়াত দেন, আর শাহাদাতের মৃত্যু আমাদেরকে দেন, মানে শাহাদাতের মৃত্যু হলে সোহাদা হয়, এটা শহীদের বহু বছর। আর ভালো মানুষের সংস্রব আমাদের নসিব করেন, আর কিয়ামতের পরে বা ওই দিন থেকে আমাদেরকে নবীদের সংস্রবে পৌঁছাই দেন। আর কোথায়? জান্নাতুল ফিরদৌসের আলা মাকামে। তো এর চেয়ে বড় দুয়ার আছে নাকি? আল্লাহুম্মা আমিন বলছেন নি? অন্তর থেকে বলছেন তো? আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যেন কবুল করেন। জি।